বাবা আমি পারবো না আর আমাকে এখন একটু বিশ্রাম করতে দিন। আমার ক্লান্ত কণ্ঠস্বর শুনে আমার বাবা খানিক থমকে গেলেন। আমার বাবা খানিক থমকে গিয়ে আমার দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে বললেন, এটুকুতেই ক্লান্ত হয়ে পড়েছিস মা? আমি তো এখনো ক্লান্ত হলাম না। আমার বাবার কথাটা শুনে আমি বললাম, আপনি আর আমি কি সেইম নাকি বাবা? আমার এখন বিশ্রাম নিতে হবে। আমি আর পারবো না। আমার কথাটা শেষ হতেই আমার বাবা আমাকে বললেন, এ কথা বলিস না মা, আর একটু বাকি আছে। আমি এবার বললাম, আপনার সাথে আমার এই কক্সবাজারে ঘুরতে আসাটাই ঘাট হয়েছে। আমি বাড়িতে থাকলেই ভালো হতো। আমার কথাটা শুনে আমার বাবা হেসে ফেললেন। আমার বাবা হেসে ফেলে বললেন, কেন রে মা? আমার সাথে ঘুরতে এসে বুঝি একটু ভালো লাগছে না তোর? আমি আমার বাবার প্রশ্নের জবাবে বলি, ভালো তো লাগছে, তবে এখন আমার পরিশ্রম ও লাগছে। আমার ভালো লাগছে না এখন। আমার কথাটা বুঝতে পেরে আমার বাবা বললেন, আচ্ছা ঠিক আছে ছোঁয়া মা, আমার এখানে একটু বসে বিশ্রাম নেই বরং। আমি আমার বাবার কথা মতো বিচের একটা পাথরের উপর বসে বিশ্রাম নিতে শুরু করলাম। আমি আর আমার বাবা প্রায় মিনিট খানেক সময় বিশ্রাম নিতেই আচমকা আমার বাবা আমাকে খানেক অবাক করে দিয়ে আবার ও আমার সাথে, হ্যালো আমার কলিজার বন্ধুরা, কেমন আছো সবাই? প্রতিদিনের মতো আজ ও আমি তোমাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজ আমি তোমাদের বলবো আমার নিজের আপন বাবার সাথে আমার জীবনের আরও একটি অসাধারণ সত্যি গল্প। আমি জানি এমন গল্প হয়তো তোমরা এর আগে কখনো শোনোনি। আমি শতভাগ সিওর হয়ে বলতে পারি আজকের ভিডিওটা দেখার পর তোমাদের ও জল আসবে। তাই তোমাদের অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার। তো বেশি কথা না বলে চলো গল্প ফিরে যাই। আমি ছোঁয়া। আমার বয়স 19 বছর। আমি আমার বাবা মায়ের একমাত্র মেয়ে। আমি এখন আমার বাবা মায়ের সাথে ঢাকায় থাকি। আমার বাবা পেশায় একজন ব্যবসায়ী, আর আমার মা পেশায় একজন চিকিৎসক। আমার বাবা মা দুজনেই সব সময় বাড়ির বাহিরে থাকেন। সারা দিন তারা হয়তো আমাকে তেমন একটা সময় দিতে পারেন না, তবে হ্যাঁ সন্ধ্যার পর আমার বাবা মা দুজনেই বাড়ি ফিরে আসেন। আমার বাবা মা বাড়ি ফিরে এসে আমাকে যথেষ্ট সময় দিয়ে থাকেন। আমার সাথে গল্প করে আড্ডা দিয়ে থাকেন তারা। আমি আমার পিতা মাতার এমন কেয়ার করার বিষয়টাতে অনেক খুশি। আমি ছোটবেলা থেকেই দেখছি আমার বাবা মা একটু বিজি থাকেন। তাছাড়া তারা নিজেদের জায়গা থেকে একটা গুরুত্বপূর্ণ পেশায় নিয়োজিত। তাই আমি ছোটবেলা থেকেই আমার বাবা মাকে ছাড়া একা থাকতে পারি। আমার তেমন কোনো সমস্যা হয় না বললেই চলে। আমি আমার বাবা মাকে সব সময় অনেক সম্মান ও শ্রদ্ধা করি। আমার বাবা মা ও আমাকে অনেক স্নেহ করে থাকে। আমার কাছে আমার মায়ের থেকে ও কিছুটা বেশি গুরুত্বপূর্ণ হলো আমার বাবা। আমার বাবা সব সময় আমার একটু বেশি খেয়াল রাখেন, যেই কারণে আমি বরাবর আমার বাবার সাপোর্ট করি। কেউ যদি আমাকে জিজ্ঞেস করে যে আমি কাকে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ মনে করি আমার জীবনে, তবে আমার উত্তর হবে আমার বাবাকে। আমার বাবার মতো কোনো মানুষ আমি আজ অবধি দেখতে পাইনি। আমি আমার অনেক ভালো মনের একজন মানুষ। আমি রোজকার মতো আজ ও কলেজ থেকে বাড়ি ফিরে এসে নিজের ঘরে চলে আসি। আমি আমার ঘরে এসে বিছানায় বসে পড়ি। আজ একটু বেশি ক্লান্ত লাগছে আমার। আমি আমার ঘরে বসে কিছু সময় বিশ্রাম করে নিয়ে চলে গেলাম ফ্রেশ হয়ে নিতে। আমি ফ্রেশ হয়ে নিজের ঘরে ফিরে আসতেই আমি খানিক হকচকিয়ে উঠলাম। আমি আমার রুমে আসতেই দেখতে পেলাম আমার বাবা আমার ঘরে বসে আছে। আমি এমন আচমকা আমার বাবাকে আমার ঘরে দেখে খানিক অবাক হয়ে গিয়ে বাবাকে জিজ্ঞেস করলাম, বাবা আপনি এই অসময়ে বাড়িতে? কি ব্যাপার বাবা, সবকিছু ঠিক আছে তো?
আমার প্রশ্নের জবাবে আমার বাবা বললেন, হ্যাঁ ছোঁয়া মা, সব ঠিক আছে। আসলে আগামী 1 সপ্তাহ আমি বাড়িতে থাকার সিদ্ধান্ত নিয়েছি। এই সারাটা দিন বিজনেস করে আমি এখন হাঁপিয়ে উঠেছি প্রায়। আমার এখন একটু বিশ্রাম চাই ছোঁয়া মা। আমার বাবার কথাটা শুনতেই আমার মনটা কেমন যেন করে উঠল। আমি আমার বাবার অসুস্থতার কথা একদমই সহ্য করতে পারি না। আমি চাই আমার বাবা সব সময় সুস্থ থাকুক। তিনি অসুস্থ থাকলে আমার মন ভালো থাকে না। আমি আমার বাবার দিকে খানিক এগিয়ে গিয়ে বাবাকে বললাম, আমি তো আপনাকে আগেই বলেছি কিছু দিনের জন্য একটু বিরতি নিন। আপনি তো আমার কোনো কথাই শোনেন না। আপনাকে বলে কোনো লাভ নেই। এখন তো দেখলেন ঠিক অসুস্থ হয়ে পড়েছেন। আমার কথাটা শেষ হতেই আমার বাবা বললেন, আরে মা, তুই আমাকে নিয়ে এত চিন্তা করিস না। আমি ঠিক হয়ে যাব। চিন্তার তেমন কোনো কারণ নেই। আমি বাবাকে বললাম, হয়েছে, আপনি এখানে চুপটি করে বসুন, আমি গিয়ে শরবত করে নিয়ে আসছি। এই বলে আমি আমার বাবাকে আমার ঘরে রেখে চলে গেলাম কিচেনের দিকে। আমার বাবা সারা দিন নিজের বিজনেস নিয়ে পড়ে থাকেন। নিজের যত্ন নেয়া থেকে শুরু করে নিজের দিকে খেয়াল করার ও সময় হয় না আমার বাবার। তাই আমাকেই সব দিকে খেয়াল রাখতে হয়। আমি শরবত তৈরি করে সোজা চলে আসলাম আমার ঘরে। আমি আমার ঘরে আসতেই দেখতে পেলাম বাবা আমার ঘরে নেই। আমি আমার বাবাকে ঘরে না পেয়ে খানিক অবাক হয়ে গেলাম। কারণ আমি তো বাবাকে বলে গিয়েছিলাম এখানে বসে একটু বিশ্রাম নেয়ার জন্য। কিন্তু বাবা কোনো কিছু না বলে আচমকা কোথায় চলে গেলেন? এই বিষয়টা আমার মাথায় ঠিক ঢুকল না। আমি আমার বাবাকে দুবার করে ডাকলাম, তবে আমার বাবার কোনো সাড়া শব্দ পেলাম না। আমি আমার বাবার কোনো সাড়া শব্দ না পেয়ে আমি টেবিলের উপর শরবতটা রেখে দিয়ে সারা বাড়িটা খুঁজে দেখতে লাগলাম। আমার বাবা তো কখনো আমাকে কিছু না বলে কোথাও যায় না। আমি ভালো করে বাড়িতে আমার বাবাকে খুঁজে আমার ঘরে আসতেই দেখতে পেলাম আমার বাবা ওয়াশরুম থেকে বেরিয়ে আসছে। আমি আমার বাবাকে ওয়াশরুম থেকে বেরিয়ে আসতে দেখে কৌতূহলী কণ্ঠে আমার বাবাকে জিজ্ঞেস করলাম, বাবা, আপনি কোথায় গিয়েছিলেন? আমি আপনাকে ডাকলাম ও তো, তবে আপনার কোনো সাড়া শব্দ পেলাম না। আমার কথাটা শেষ হতেই আমার বাবা বললেন, আমি তো ওয়াশরুমে গিয়েছিলাম একটু। কেন রে ছোঁয়া মা, শরবত কি তৈরি হয়ে গেছে? আমার বাবার প্রশ্নের জবাবে আমি বললাম, শরবত তো তৈরি হয়ে গেছে সেই কখন। এই নিন আপনার শরবত। আমি আমার বাবার দিকে শরবতের গ্লাস এগিয়ে দিতেই বাবা শরবত নিয়ে চলে গেলেন নিজের ঘরের দিকে। আজ হঠাৎ বাবার কথা বার্তাগুলো আমার কাছে খানিক অদ্ভুত লাগছে। মানে আমি জানি না বাবা হঠাৎ করে এমন অদ্ভুতভাবে কথা বলছে কেন। তবে কেন যেন আমার কাছে আমার বাবার বলা কথাগুলো খানিক অদ্ভুত লাগলো। আমার বাবা তার ঘরের দিকে চলে যাওয়ার পর আমিও আমার ঘরে ফিরে আসলাম। আমি আমার ঘরে ফিরে এসে সোজা চলে গেলাম একটু ফ্রেশ হয়ে নিতে। আমি ফ্রেশ হতে চলে আসলাম ওয়াশরুমে। আমি ওয়াশরুমে প্রবেশ করতেই আবার অবাক হয়ে গেলাম। আমি ওয়াশরুমে আমার কিছু জামা কাপড় রেখে গিয়েছিলাম। যদিও আমার রেখে যাওয়া জামা কাপড়গুলো শুকনো ছিল, তবে এখন সেইগুলো খানিক ভিজা আছে। আমি এই ব্যাপারটা ঠিক বুঝতে পারছি না। আমার জামা কাপড়গুলো এমনভাবে ভিজে গেল কেমন করে? আমি ঠাই দাঁড়িয়ে থেকে আপন মনে বেশ কিছু সময় চিন্তা করলাম। অতঃপর আমি নিজের মাথা থেকে সকল চিন্তা ঝেড়ে ফেলে ফ্রেশ হয়ে নিলাম। সন্ধ্যার দিকে আমার মা বাড়িতে ফিরে আসলেন। আমার মা বাড়ি ফিরে এসে আমাকে ডাকলেন, এই ছোঁয়া মা, কোথায় তুই? এই দিকে আয়। আমি আমার মায়ের কণ্ঠস্বর শুনতে পেয়ে আর অপেক্ষা করলাম না। দ্রুত নিজের ঘর থেকে বেরিয়ে এসে আমি চলে গেলাম আমার বাবা মায়ের ঘরের দিকে।
আমি আমার বাবা মায়ের ঘরের সামনে এসে দাঁড়িয়ে আমার মাকে বললাম, জি মা, আপনি কি আমাকে ডেকেছেন মা? আমার প্রশ্নের জবাবে আমার মা মুচকি হেসে বললেন, হ্যাঁ ডেকেছি। তুই কোথায় ছিলি ছোঁয়া? আমি বললাম, এই তো মা, ঘরেই ছিলাম। কিন্তু কেন মা? কিছু কি বলবেন? মা বলল, আসলে তোর বাবা আগামীকাল কক্সবাজার যাচ্ছে কিছুদিন ঘুরে আসার জন্য। তুই কি যাবি তোর বাবার সাথে? আমার মায়ের প্রশ্ন শুনে আমি খানেক সময়ের জন্য নিশ্চুপ হয়ে গেলাম। আমার নিজের ও কক্সবাজার যেতে ইচ্ছে করছে, তবে সাথে যদি মা যেত তবে আরো ভালো হতো। আমি নিশ্চুপ হয়ে যেতেই আমার মা আমাকে জিজ্ঞেস করলেন, তুই গেলে বল, নয়তো তোর বাবা একাই চলে যাবে। আমার মায়ের কথাটা শেষ হতেই আমি বললাম, না মা, আমিও যাব। অনেক দিন বাহির থেকে ঘুরে আসি না, আমার ও ইচ্ছে করছে বাহিরে যেতে। আমার কথাটা শুনে আমার মা মুচকি একটা হাসি দিয়ে বললেন, আচ্ছা তবে গিয়ে জামা কাপড় গুছিয়ে নে, আগামীকাল সকালেই তোরা বেরিয়ে পড়িস। আমি আমার মাকে বললাম, ঠিক আছে মা। আমি আমার বাবা মায়ের রুমে থেকে বেরিয়ে আসার সময় আমার বাবার দিকে তাকিয়ে দেখলাম আমার বাবা মুচকি হাসি দিয়েছে। আমি আমার বাবার মুখে মুচকি হাসির রেখা দেখে নিজেও হেসে ফেললাম। অতঃপর নিজের ঘরে ফিরে এসে জামা কাপড়গুলো গুছিয়ে নিলাম। আমি আমার জামা কাপড়গুলো গুছিয়ে নিয়ে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালে আমি ঘুম থেকে উঠে চলে গেলাম ফ্রেশ হয়ে নিতে। আমি ফ্রেশ হয়ে নিয়ে তৈরি হয়ে নিলাম। বেশি সময় নষ্ট করা যাবে না, আমাদের আবার কক্সবাজার গিয়ে থাকার জায়গা খুঁজতে হবে। আমি ও আমার বাবা তৈরি হয়ে নিয়ে গাড়ি করে বেরিয়ে পড়লাম কক্সবাজার যাওয়ার উদ্দেশ্যে। আমি আর আমার বাবা গাড়িতে করে কক্সবাজারে যাচ্ছি আর অনেক গল্প করছি। বাবার সাথে বসে গল্প করতে আমার ভীষণ ভালোই লাগছে। নির্দিষ্ট সময় পর আমরা চলে আসি কক্সবাজার। কক্সবাজার এসে আমি আর আমার বাবা চলে গেলাম আমাদের হোটেলে। যদিও এখন বিকেল হয়েছে সবে মাত্র, তাই আমাদের হাতে এখনো অনেকটাই সময় আছে একটু ঘোরাঘুরি করার। আমি আর বাবা হোটেলে কিছু সময় বিশ্রাম করে বেরিয়ে পড়লাম কক্সবাজার বিচ থেকে ঘুরে আসার জন্য। আমি আর আমার বাবা কক্সবাজার বিচে হাঁটছি আর গল্প করছি। এই সমুদ্রের পাড়ে এই বিকেলের সময় হাঁটতে অনেক ভালো লাগে। এই সাগর পাড়ের বাতাস এসে মন প্রাণকে জুড়িয়ে দেয়। আমি আর আমার বাবা গল্প করতে করতে অনেক দূর চলে আসি। এইদিকে সন্ধ্যা হতে চলল। আমি আমার আশেপাশে তেমন কাউকে না দেখতে পেয়ে থমকে দাঁড়ালাম আর বাবাকে বললাম, বাবা, আমরা কোথায় চলে এসেছি? খেয়াল করেছেন আশেপাশে তেমন কেউ নেই? আমার কথাটা শুনে আমার বাবা ও আশেপাশের ভালো করে চোখ বুলিয়ে নিয়ে আমাকে বললেন, হ্যাঁ রে মা, কথায় কথায় আমি তো এটা খেয়ালই করিনি। আমি বললাম, বাবা, আমাদের আর সামনের দিকে এগিয়ে না গিয়ে পেছনের দিকে চলে আসা উচিত। আমার কথাটা শেষ হতেই বাবা বললেন, ঠিক আছে মা, চল তবে। আমি আর আমার বাবা আবার আমাদের হোটেলের দিকে হাঁটতে শুরু করলাম। যদিও আমার এখন আর ভালো লাগছে না হাঁটতে। সারা দিনের ভ্রমণ করার পর আমি এখন অনেকটাই ক্লান্ত। আমি আমার বাবার সাথে আরো প্রায় ঘন্টা খানেক সময় হাঁটলাম। অতঃপর আমি আমার বাবাকে বললাম, বাবা, আমি পারবো না, আর আমাকে এখন একটু বিশ্রাম করতে দিন। আমার ক্লান্ত কণ্ঠস্বর শুনে আমার বাবা খানেক থমকে গেলেন। আমার বাবা খানেক থমকে গিয়ে আমার দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে বললেন, এটুকুতেই ক্লান্ত হয়ে পড়েছিস মা? আমি তো এখনো ক্লান্ত হলাম না। আমার বাবার কথাটা শুনে আমি বললাম, আপনি আর আমি কি সেম নাকি বাবা? আমার এখন বিশ্রাম নিতে হবে, আমি আর পারবো না। আমার কথাটা শেষ হতেই আমার বাবা আমাকে বললেন, এ কথা বলিস না মা, আর একটু বাকি আছে। আমি এবার বললাম,
আপনার সাথে আমার এই কক্সবাজারে ঘুরতে আসাটাই ঘাট হয়েছে। আমি বাড়িতে থাকলেই ভালো হতো। আমার কথাটা শুনে আমার বাবা হেসে ফেললেন। আমার বাবা হেসে ফেলে বললেন, কেন রে মা? আমার সাথে ঘুরতে এসে বুঝি একটু ভালো লাগছে না তোর? আমি আমার বাবার প্রশ্নের জবাবে বলি, ভালো তো লাগছে, তবে এখন আমার পরিশ্রম ও লাগছে। আমার ভালো লাগছে না এখন। আমার কথাটা বুঝতে পেরে আমার বাবা বললেন, আচ্ছা ঠিক আছে ছোঁয়া মা, আমার এখানে একটু বসে বিশ্রাম নেই বরং। আমি আমার বাবার কথা মতো বিচের একটা পাথরের উপর বসে বিশ্রাম নিতে শুরু করলাম। আমি আর আমার বাবা প্রায় মিনিট খানেক সময় বিশ্রাম নিতেই আচমকা আমার বাবা আমাকে খানেক অবাক করে দিয়ে আবার ও আমার সাথে গল্প করা শুরু করল। আমি এবার আমার বাবাকে বললাম, বাবা এখন আর গল্প করা ঠিক হবে না, আবার আমরা কথায় কথায় অন্যদিকে চলে যাব। তার থেকে ভালো হয় আমরা এখন সোজা আমাদের হোটেলের দিকে চলে যাই। আমার কথাটা শুনে আমার বাবা হেসে ফেললেন আর আমাকে বললেন, আরে ছোঁয়া মা, কথা বললে আমাদের ক্লান্ত লাগবে না, আমরা দ্রুত হোটেলে ফিরে যেতে পারব। আমি আমার বাবার কথাটা শুনে মুচকি হাসি দিয়ে বললাম, আচ্ছা ঠিক আছে, তবে চলুন কিছু সময় বিশ্রাম করি আর গল্প করি। আমি আর আমার বাবা সমুদ্রের পাড়ে বসে বেশ কিছু সময় গল্প করলাম। এইদিকে সন্ধ্যা হয়ে এসেছে। আমার এখানে বসে এমনভাবে গল্প করতে ভীষণ ভালোই লাগছে। সত্যি বলতে মাঝে মাঝে প্রকৃতির মাঝে এসে একটু সময় কাটাতে অন্যরকম একটা শান্তি কাজ করে মনের মাঝে। আর আজ আমার মনের মাঝে সেই শান্তিটাই কাজ করছে। আমি আমার বাবার সাথে বসে আরো বেশ কিছু সময় গল্প করলাম। অতঃপর আমি আর বাবা একসাথে হাঁটতে হাঁটতে চলে আসলাম আমাদের হোটেলে। সত্যি আজকের দিনটা আমার জীবনে অনেক সুন্দর একটা দিন। আমি আজ সত্যি মন থেকে অনেকটাই খুশি। তো বন্ধুরা, এই ছিল আমার নিজের আপন বাবার সাথে আমার জীবনের একটি সত্যি ঘটনা। তোমাদের কেমন লাগলো আজকের গল্পটা? অবশ্যই কমেন্টে জানাবেন। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য আপনাদের কাছে বিদায় নিচ্ছি। দেখা হবে আগামীকাল নতুন একটি ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।